নমস্কার বন্ধুরা, উঠলো বাই তো কটক যায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সুন্দরবনে ইলিশ উৎসবের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন খুব ভুরিভোজ হওয়ার পর আজ দ্বিতীয় দিন থাকছে ভুরিভোজ এবং তার সঙ্গে সুন্দরবনের কোর অঞ্চলে সাইট সিন। এই কোর অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, শুধুমাত্র ট্যুরিস্ট এবং গবেষণার জন্য ছাড়পত্র দেওয়া হয়। তো বন্ধুরা চলো আজকে আমাদের সঙ্গে কি কি হয় দেখা যাক। প্রথমেই আমরা সজিনাখালি অভয়ারণ্যে যাব। এই যে আমরা সজিনাখালি অভয়ারণ্যে প্রবেশ করছি। বাঘমামা আমাদের স্বাগতম জানাচ্ছে। এখানে কোনো রকম প্লাস্টিক ইউজ নিষিদ্ধ। কোনো রকমভাবে যদি কারোর কাছ থেকে প্লাস্টিক পাওয়া যায় তাহলে তাকে জরিমানা দিতে হবে। এগুলি গোলপাতা গাছ, স্থানীয় মানুষরা চাল ছাওয়ার কাজে ব্যবহার করে। এই যে বিরল প্রজাতির কচ্ছপ এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই জঙ্গলের মধ্যে একটি ওয়াচ টাওয়ার আছে। এই যে ওয়াচ টাওয়ারের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে চারিপাশটা, পুরো ছবির মতো জঙ্গলটি। এই পুকুরগুলোই কুমির সংরক্ষণ করা হয়। এই যে একটি বাচ্চা কুমির উপরে উঠে রোদ পোয়াচ্ছে। এই বাচ্চা কুমির যখন বড় হবে তখন আবার নদীতে ছেড়ে দেওয়া হবে। এখান থেকে আমাদের সঙ্গে সরকারি গাইড যাবে আমাদের কোর অঞ্চলে প্রবেশের জন্য। এইটি সুন্দরী গাছ, যার জন্য এই এলাকার নামই সুন্দরবন। গাইড আমাদের গাছটি চিনিয়ে দিচ্ছেন। সুন্দরী গাছের শ্বাসমূল এইগুলো। এখান থেকে সরকারি গাইড নিতে হবে। যদি সরকারি গাইড না যায় তাহলে আমরা পরবর্তী কোর অঞ্চলে প্রবেশ করতে পারবো না। আমরা এখনই লঞ্চে উঠব, কারণ এর মধ্যে লঞ্চের ছেলেরা আমাদের জানিয়ে গিয়েছে লুচি রেডি হয়ে গেছে। এই যে আমরা লঞ্চে এসেছি, সকাল সকাল গরম গরম টিফিন লুচি। সকালে গরম গরম লুচি খাওয়ার পরে আমরা এসেছি সুধন্যখালি। আমরা সুধন্যখালি পৌঁছে গেছি। সকালে জোয়ার ছিল, এখন আবার ভাটা হতে শুরু করেছে। গাইড আমাদের বলে দিয়েছে এখানে বাঘ দেখতে পাওয়া যেতে পারে, তাই নেমেই সবার আগে দৌড় দিয়েছি বাঘ দেখার জন্য। এরকম ওভারপুল বানিয়ে দুই দিকে তার দিয়ে ঘেরা আছে, আমাদের সুরক্ষার জন্য নয়, বাঘের সুরক্ষার জন্য। কারণ এমন কোনো কাজ নেই যেটি মানুষ পারে না। দুঃখবশত কিছুই দেখতে পেলাম না। কিন্তু ওই দিক থেকে সবাই চিৎকার করছে হরিণ হরিণ করে। এই যে দৌড়ে এসেছি, অনেকগুলো হরিণ একসঙ্গে চড়ে বেড়াচ্ছে। এখন জল কমে গিয়েছে, সবাই মাঠে চড়ে বেড়াচ্ছে। 8-10টি হরিণ আছে এখানে। এই প্রথম প্রকৃতির পরিবেশে হরিণ দেখা, যাক কিছু তো দেখা গেল অন্তত। চলো আবার লঞ্চে উঠি। লঞ্চে ওঠার পরে আবার টিফিন আছে, আলুর পকোড়া আর সস। সারাদিন খাওয়া আর ঘোরা, বাঙালি আর কি চাই। এই যে আমাদের সামনে চলে এসেছে আলুর পকোড়া এবং সস। টিফিন খাওয়ার পরে সাইট সিন করতে করতে হঠাৎ করে কুমির দেখতে পাওয়া নদীর তীরে। শুধু কুমির না, হরিণও আছে, ওই যে দেখা যাচ্ছে। সেই এক ঘাটে বাঘ আর গরু জল খাওয়ার মতো অবস্থা। হয়তো কুমিরটি হরিণকে ধরতে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা চলে এসেছি। হরিণকে বাঁচিয়ে দিলাম, কিন্তু কুমিরের খাবারও নষ্ট করলাম। আমাদের তো দুপুরটি ইলিশ খেয়ে চলে যাবে, কিন্তু কুমিরের কী হবে কি জানি। কি সুন্দর মনোরম পরিবেশ, বৃষ্টির মধ্যে নদীতে ট্রলারে সাইট সিন এবং তার সঙ্গে ইলিশ খাওয়া। অসম, জাস্ট অসম। এর ঠিক কোর অঞ্চলের মধ্যে। এখানে আর কোনো লঞ্চ নেই আমাদের লঞ্চ ছাড়া। জল অনেক কমে গেছে, এখন ভাটা হচ্ছে। দেখো ওই যে কাদা দেখা যাচ্ছে গাছে, ওই পর্যন্ত জল ওঠে। তারপরে জল অনেকটা কমে গেছে, আরও জল কমে যাবে, একদম এই নিচের খালগুলো পুরো শুকিয়ে যাবে। আমরা যেটা দিয়ে যাচ্ছি এটাও এক ধরনের খাল। জোয়ারের জল নেমে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। পাশের এই গাছগুলো খলিশা গাছ। চলো বন্ধুরা, দুপুরে খাবার রেডি। চলো কি দেয় দুপুরে দেখা যাক। আজকের মেনুতে ভাত, লেবু, ডাল আছে, ইলিশ ভাজা, আলু ভাজা, তার সঙ্গে কচু দিয়ে এবং ইলিশ দিয়ে একটা তরকারি, আর দই ইলিশ। অসাধারণ সব খাবার।
সত্যি ইলিশ খেতে গেলে অবশ্যই সুন্দরবনে আসতেই হবে। গুড়ি গুড়ি বৃষ্টি এবং তার সঙ্গে ইলিশ, শেষ পাতে চাটনি এবং পাঁপড় আছে। দুপুরের খাবারের পর আরও ঘুরেছি বাঘ দেখার জন্য, কিন্তু তেনার দেখা পাওয়া যায়নি। এখন আমরা বনভূমির মন্দিরে এসেছি। এই যে বনভূমির মূর্তি, এটা বাহুবলীর মূর্তি, এটি বনভূমির মূর্তি। পাশে শিবলিঙ্গ আছে। এখান থেকে আমরা আবার পাখিরালয় দ্বীপে যাব, যেখানে আমাদের হোটেল আছে। এটি বনবিবির মন্দির, খুব সুন্দর পরিবেশ। এই যে প্রাকৃতিক মৌচাক, এটি খুবই ছোট। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এখানে স্থানীয় মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। কাল আবার বাড়ির পথে রওনা হতে হবে, তাই কিছু কেনাকাটার পর রুমে আসার পর গরম গরম চিকেন পকোড়া এবং সস। আজ আর কোনো অনুষ্ঠান নেই, অনুষ্ঠানটি একদিনই হয়। রাত 9টার দিকে ডিনার হবে। এই যে রাতের খাবার খাওয়ার সময় চলে এসেছে। আজকে মেনু ফ্রাইড রাইস এবং চিকেন কষা। ইলিশ উৎসবের আজ দ্বিতীয় দিন এখানেই শেষ। তৃতীয় দিনে আমাদের সাথে কী কী হয় দেখার জন্য অবশ্যই চোখ রেখো এই চ্যানেলে। ধন্যবাদ।